জাহান্নামীদের কখনোই মৃত্যু হবে না, তারা আর্তনাদ করতে থাকবে। আল্লাহ বলেন, তবে যারা কুফরি করে তাদের জন্য জাহান্নামের শাস্তি রয়েছে। তাদের মৃত্যুর আদেশ দেওয়া হবে না, শাস্তিও হালকা করা হবে না। এইভাবে আমি অকৃতজ্ঞদের শাস্তি দিয়ে থাকি। তারা সেখানে আর্তনাদ করে বলবে, হে আমাদের রব, আমাদের বের করুন, আমরা ভালো কাজ করব, আগে যা করেছি তা আর করব না। তখন আল্লাহ তাআলা বলবেন, আমি কি তোমাদের এত দীর্ঘ জীবন দিইনি? তখন কেউ সতর্ক হতে চাইলে সতর্ক হতে পারত। অতএব তোমরা শাস্তি স্বাদ গ্রহণ করো, জালেমদের কোনো সাহায্যকারী নেই। সূরা ফাতির আয়াত 36 থেকে 37। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জাহান্নামীদের মাথায় উত্তপ্ত গরম পানি ঢালা হবে, তা পেটে পৌঁছে সব নাড়ি ভুড়ি গলিয়ে দেবে। এরপর তা পায়ের দিক থেকে বের হয়ে পড়বে। তিরমিজি হাদিস 2583। জাহান্নামীদের চেহারা সহ পুরো শরীর আগুন দিয়ে দগ্ধ করা হবে। আল্লাহ বলেন, কিয়ামতের দিন আমি তাদের অন্ধ মুখ ও বধির করে মুখের ওপর ভর দেওয়া অবস্থায় সমবেত করব। তাদের আবাস হবে জাহান্নাম। যখন তা নিভে যাবে তখন আগুনের শিখা বৃদ্ধি করব। সূরা বনী ইসরাইল আয়াত 97। অন্য আয়াতে আল্লাহ বলেন, যাদের পাল্লা হালকা হবে তারা নিজেদের ক্ষতি করেছে, তারাই জাহান্নামে স্থায়ী হবে। আগুন তাদের মুখ দগ্ধ করবে আর তারা সেখানে বিভৎস চেহারায় থাকবে। সূরা মুমিনুন আয়াত 103 থেকে 104। জাহান্নামীদের চামড়া পুড়িয়ে ফেলা হবে, তা পুড়ে গেলে নতুন চামড়া হবে আর পুনরায় তা পুড়িয়ে ফেলা হবে। আল্লাহ বলেন, যারা আমার নিদর্শন অস্বীকার করে আমি তাদের আগুনে পোড়াবো। যখন তাদের চামড়া দগ্ধ হবে তখন সেই স্থানে নতুন চামড়া সৃষ্টি করব, যেন তারা শাস্তি ভোগ করে। আল্লাহ পরাক্রমশালী ও প্রজ্ঞাময়। সূরা নিসা আয়াত 56। অহংকারীদের অপদস্থ করে রক্তপুজ পান করানো হবে। জাহান্নামের বাউলাস নামের বন্দিশালায় নেওয়া হবে। কঠিন আগুন তাদের গ্রাস করবে। জাহান্নামীদের দুর্গন্ধময় পুজ ও রক্ত ইত্যাদি পান করানো হবে। তিরমিজি হাদিস 2492। জাহান্নামে কাফিরদের শারীরিক গঠন অস্বাভাবিক বড় হবে। জাহান্নামে কাফিরদের উভয় কাঁধের দূরত্ব দ্রুতগামী ঘোড়ার 3 দিনের পথের সমান হবে। অন্য বর্ণনা মতে কাফিরদের একটি দাঁত উহুদ পাহাড়ের সমান হবে আর তার দেহের চামড়া 3 দিনের দূরত্ব পরিমাণ পুরো হবে। বুখারী হাদিস 6551। চিৎকার করে কান্না করায় একসময় জাহান্নামীদের অশ্রু শেষ হয়ে যাবে। জাহান্নামীদের জন্য কান্না পাঠানো হবে। এরপর তারা কাঁদতে থাকবে। এক পর্যায়ে তাদের চোখের পানি শেষ হয়ে যাবে। তাদের চোখ দিয়ে রক্ত ঝরতে থাকবে। ফলে তাদের মুখে বিশাল গর্ত সদৃশ্য তৈরি হবে। তাতে নৌযান পাঠানো হলে তা অনায়াসে চলতে পারবে। ইবনে মাজা 4324। আমরা জানি পৃথিবীর জীবন ক্ষণস্থায়ী, কিন্তু আখিরাতের জীবন চিরস্থায়ী। আজকে জাহান্নামের শাস্তির ভীতিকর বিবরণ শুনে আমাদের হৃদয়ে হয়তো ভয়ের সঞ্চার হয়েছে। আল্লাহ তাআলা যেন আমাদের এই ভীতি থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করেন, আল্লাহর পথে পরিচালিত করেন। আমরা যেন এমন জীবনযাপন করি যা আমাদের আখিরাতে জান্নাতের সুশীতল ছায় নিয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করুন, জান্নাতের যোগ্য করে তুলুন। আমিন। আশা করি ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।